সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি ছিলাম তোমাদের বইয়ের 2.3-এর অনুশীলনী অঙ্কের সমাধানে। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক 18 নম্বর অঙ্কের সমাধান করব। 18 নম্বর পরীক্ষাটা তোমাদের পরীক্ষা না, অনেক চাকরির পরীক্ষা অনেক সময় আসে, তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। বলছে দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পানি পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে? তাহলে নল কিন্তু এখানে দুইটা আছে। এখন বলছে যে প্রথম নলটা বন্ধ করে দিতে হবে, তাহলে দ্বিতীয় নলটা কিন্তু চলমান থাকবে। তো এটা করার জন্য প্রথমে আমাকে আগে লিখতে হবে কি, যে দেখো প্রথম নলটা দ্বারা 20 মিনিট আর দ্বিতীয় নল দ্বারা কি 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে প্রথমে আমরা লিখবো যে প্রথম নল দ্বারা 20 মিনিটে পানি পূর্ণ হয়, চৌবাচ্চাটি কি 1 অংশ। এবার 1 মিনিটে পূর্ণ হয় কত? 20/1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয় কি চৌবাচ্চাটির 1 অংশ, আর 1 মিনিটে পূর্ণ হয় হচ্ছে 30/1 অংশ। এবার এখন আমাকে বলছিল যে প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পানি পূর্ণ হবে। প্রথম নলটি কখন বন্ধ করলে, তাহলে প্রথম নলটি কখন বন্ধ করলে, প্রথম নল বন্ধ করা হবে কিন্তু দ্বিতীয় নলটা কি চলমান থাকবে। এই জন্য যখন আমরা দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পানি পূর্ণ করব, তখন এখানে 18 মিনিটের কথাটা আসবে। তাহলে আমরা লিখতে পারি যে 18 মিনিটে পানি পূর্ণ হয়, 1 গুণ 18 নিচে কত 30। আমরা যদি এটাকে 6 দ্বারা ভাগ করি, 3 6 18, 5 6 30, তার মানে কি 5/3 অংশ। অর্থাৎ 18 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হচ্ছে 5/3 অংশ। তাহলে আমরা লিখতে পারি সম্পূর্ণ চৌবাচ্চাটি হচ্ছে 1 অংশ, তাহলে খালি থাকে চৌবাচ্চাটি 1 বিয়োগ 5/3 অংশ। এবার রসায়ন করলাম 5 থেকে 5 বিয়োগ 3, তার মানে খালি থাকে কত অংশ? 5/2 অংশ। এই যে 5/2 অংশ খালি রয়ে গেল, এই যে 5/2 অংশ খালি রয়ে গেছে, আমরা কিন্তু যদি লক্ষ্য করি যে দ্বিতীয় নলটা তো চলমান ছিল, প্রথম নলটা বন্ধ করতে বলছে, কখন বন্ধ করলে। তাহলে প্রথম নল দ্বারা পানি পূর্ণ হয়েছিল 1 মিনিট, হচ্ছে 20/1 অংশ। তাহলে আমরা কিন্তু এই লাইনটা এখন লিখতে পারি যে প্রথম নল দ্বারা 20/1 অংশ সম্পূর্ণ হয় কয় মিনিটে? 1 মিনিটে। একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় 20 মিনিট। আর এই যে খালি যে চৌবাচ্চাটা রয়ে গেছে 5/2 অংশ, এই 5/2 অংশ পূর্ণ হতে কতটুকু সময় লাগে আমরা যদি দেখি, 2টা উপরে থাকবে, 5টা নিচে থাকবে, 4 5 20, 4 2 হচ্ছে 8 মিনিট। অর্থাৎ প্রথম নলটি যদি আমরা 8 মিনিট পর বন্ধ করে দেই, তাহলে চৌবাচ্চাটি কি হবে? 18 মিনিটে পানি পূর্ণ হয়ে যাবে। অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ঠিক আছে, অঙ্ক স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আশা করি 18 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যা হচ্ছে 19। তো 19 নাম্বার যদি লক্ষ্য করি, 19 নাম্বার কিন্তু আবার কি কিসের অঙ্ক দেওয়া? এটা ট্রেনের অঙ্ক দেওয়া আছে। বলছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তার আমরা লিখতে পারি যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কি 100 মিটার। আমরা জানি এখানে যদি ঘন্টার কথা উল্লেখ করা আছে যে ঘন্টায় 48 কিলোমিটার, তাহলে ঘন্টা মানে ঘন্টাটাকে যদি আমরা সেকেন্ডে পরিণত করি তাহলে হচ্ছে 3600 সেকেন্ড, যেহেতু এখানে সেকেন্ডের কথা উল্লেখ আছে। আর এখানে কিলোমিটার উল্লেখ আছে, আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে 48 কিলোমিটার সমান কত হবে? 48,000 মিটার। এবার যেহেতু 48 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 48 কিলোমিটার যদি আমরা মিটারে প্রকাশ করি তাহলে হবে 48,000 মিটার। আর 1 ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি যে ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। 1 সেকেন্ড অতিক্রম করে কি আরো কম হলে ভাগ হয়ে যাবে। আর 30 সেকেন্ড অতিক্রম করে, তার মানে কি 30 দিয়ে গুণ হবে। তাহলে এর শূন্য কেটে ফেলে, এর শূন্য কেটে ফেলে, 3 12 36, 12 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 400। তাহলে কত হয়ে গেল? 400 মিটার। অর্থাৎ ট্রেনটি 3600 সেকেন্ড অতিক্রম করেছে 400 মিটার। এবার এই লাইনটা লিখতে হবে, সেতুটি অতিক্রম করতে হলে
ট্রেনটি অতিক্রম করতে হয় যখন একটা সেতু অতিক্রম করবে, তখন ট্রেনটা অতিক্রম করতে হচ্ছে ট্রেন অতিক্রম করবে হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্য যেটা আছে এটা প্লাস সেতুর দৈর্ঘ্য। যদি সেতুটা সে অতিক্রম করে, একটা সেতু যদি সে অতিক্রম করতে চায়, মনে করেন সেতু, এই সেতু যদি সে অতিক্রম করতে চায়, তাহলে ট্রেনটা যখন যাবে সেতুর উপর দিয়ে যখন যাবে, তখন অতিক্রম করা শেষ হয়ে গেলে এখান থেকে কিন্তু বাকি যেটা থাকবে এটা সহ কিন্তু এটা ট্রেনটা। ঠিক আছে, তাহলে ট্রেন প্লাস হচ্ছে সেতু মিলিয়ে দুইটার যোগফল হবে। তাহলে এই জন্য ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য, এটা মিলে হচ্ছে 400। তাহলে শুধু যদি আমরা সেতুর দৈর্ঘ্য বের করি, তাহলে 400 বিয়োগ হচ্ছে কি ট্রেনের দৈর্ঘ্যটা, ট্রেনটা ছিল কি 100 মিটার, 100 মিটার বাদ দিয়ে দিবা, তাহলে কত হয়ে যাবে 300 মিটার। ঠিক আছে, আশা করি 19 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাবো হচ্ছে 20 নম্বর অঙ্কের সমাধানে। 20 নম্বর অঙ্ক বলা আছে হচ্ছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিমি হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো গতিবেগ ঘন্টায় দেওয়া আছে, ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, এবং 30 কিলোমিটার মানে কি 30 কিলোমিটার মানে হচ্ছে 30,000 মিটার। তাহলে এটাকে কিলোমিটারটাকে প্রথমে মিটারে প্রকাশ করলাম এবং ঘন্টাটাকে সেকেন্ডে প্রকাশ করলাম। এবার আমরা লিখলাম কি যে ট্রেনটি দৈর্ঘ্য 120 মিটার এবং সেতু দৈর্ঘ্য হচ্ছে কি 330, তার মানে তার টোটাল দৈর্ঘ্যটা কত হয়েছে 330-এর সাথে যদি আমরা 120 যোগ করে দিই, তাহলে কত হয়ে যাবে 450 মিটার। তাহলে এই যে এখানে ছিল হচ্ছে 30 কিমি, 30 কিমি মানে কি 30,000 মিটার, অর্থাৎ 30,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। এবার 1 মিটার অতিক্রম করবে কি আরো কম, আর এখানে টোটাল ট্রেনের দৈর্ঘ্য সহ সেতুর দৈর্ঘ্য মিলে হচ্ছে 450। তাহলে আমরা লিখতে পারি কি 450 মিটার অতিক্রম করে, তাহলে গুণ হয়ে যাবে, এই শূন্য শূন্য কেটে ফেলবো, এই শূন্য কাটা, 15 যদি ভাগ করি, 15 × 30, 3×15 = 45, 2 দ্বারা যদি 36 ভাগ করে তাহলে হচ্ছে 18, 3×18 হয়ে যাবে কত 54, অর্থাৎ 54 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে ট্রেনের টোটাল 54 সেকেন্ড লাগবে। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ে 18, 19, 20 এই 3টে অঙ্কের সমাধান। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।